মামার বিয়েতে যাওয়ার সময় রাস্তায় যে এরকম ধরনের ঘটনাগুলো ঘটে যাবে ভাই সত্যি ভাবতে পারিনি, আর এইটা ভাই সত্যিই ব্যাপার ভাই। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, বুঝতে পারবে। এখন চলছে আমাদের আশীর্বাদ পর্ব বিয়ে করতে যাওয়ার জন্য। বর আর নিতবর তো একদম ফুললি রেডি, আর এই টাইমে বলা হচ্ছিল যে মা আমি তোমার বাড়ির জন্য লক্ষ্মী আনতে যাচ্ছি, আর এই টাইমেই ভাই আমার ফোনের স্টোরেজটা শেষ হয়ে যায়, তার জন্য ওই ভয়েসটা আমি তুলতেই পারিনি ভাই, কি বলবো। তো চলো এখন সবাই একদম ফুললি রেডি। ও হ্যাঁ ভাই দেবে, আমার ফোনের মাইকটা আমি রেখে এসেছি ভাই মামার বাড়িতে, তার জন্য ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে, আগের ভিডিওটাতেও একটু খারাপই এসছে, কি আর করা যাবে। তো বর এখন ভাই বেরিয়ে গেল গাড়িতে করে, আর আমরা এখন যাচ্ছি বাইকে করে, মানে আমি আর একটা মামা, আমি আর দেবাশিস মামা যাচ্ছিলাম বাইকে করে। আর রাস্তায় যে যে ঘটনা ঘটেছে ভাই সেইটা জাস্ট দেখো। ও শেট ভাই, মনে করো ভাই ইন্ট্রোটাই ভুলে গেছি আমি। তো আমি হচ্ছি শফিকার, তোমরা এখন দেখছো আমাদের ডেলি ব্লগ। তো এবার ভাই এইখানে সারাটা রাস্তায় ভাই বিয়ে বিয়ে বিয়ে, মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে যে কটা ব্যাঙ্কোয়েট হল আছে সব কটাতে ভাই বিয়ে হচ্ছে, সব কটাতে বিয়ে। আর এইখানে ভাই এটা তো জাস্ট লাইক একটা আলাদাই কাফিলা যাচ্ছিল ভাই। আর বিয়েটা হচ্ছিল ভাই এই জায়গাটাতে বিয়েটা হচ্ছিল, ঠিক আছে। আর এর পরে যেটা হয়েছে সেই ঘটনাটা তো জাস্ট, ট্রেন দাঁড়িয়ে আছে ভাই এই ভিড়ে চলে যাচ্ছে। বলছিলাম না প্রত্যেকটা মোড়ে মোড়ে বিয়ে হচ্ছে, তার জন্য ভাই মানে এত লোকজনের ভিড় হয়েছে এই হাবড়ার ক্রসিংটাতে, এইটা পার করার জন্যই যে এতক্ষণ লেগে গেছে। তারপরেও পাশের রাস্তাতে এসে দেখি এতটা ভিড়, প্রায় আমরা পেরোনোর 10 মিনিট পরে দেখলাম ট্রেনটা ওখান থেকে বেরোলো, তার মানে কতক্ষণ টাইম নিয়ে বেরিয়েছে ভাই। তো আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে, আর এরপর কী কী করলাম সেগুলো দেখতে হলে কিন্তু পরের ভিডিওগুলো দেখতে হবে, তো স্টে টিউন।